নমস্কার, আমি প্রবুদ্ধ এমবিএফটিতে আপনাদের স্বাগত জানাই। আমরা এই ভিডিওতে বেশ কিছু ইউথ রিলেটেড আপডেট দিতে চলে এসেছি আপনাদের কাছে। দুদিন আগেই আমরা আমাদের টুইটারে এবং MBFT.in ওয়েবসাইটে একটা খবর ব্রেক করেছিলাম যে এফসি গোয়া রিজার্ভ দলের কোচ দেগি কার্দোজোকে দলে আনতে চাইছে মোহনবাগান। গতকাল ভারতীয় ফুটবলের মোস্ট রিলায়েবল জার্নালিস্ট মার্কাস মার্গেলহাউ এই খবরটা কনফার্ম করে দিয়েছেন। দেগি কার্দোজোকে একটা চুক্তি অফার করেছে মোহনবাগান, যেটা এখন সই হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রসঙ্গত বলে রাখা ভালো, দেগি কার্দোজোর এর আগেও কলকাতায় কাজ করার এক্সপিরিয়েন্স আছে। তিনি পূর্বতন একটি ডিজলভ ক্লাব এটিকে বলে একটি ক্লাব ছিল কলকাতায়, সেই ক্লাবের ইউথ একাডেমির দায়িত্বে ছিলেন। ইউথ একাডেমি না বলে রিজার্ভ দল বলাটা বোধহয় বেটার হবে। রিজার্ভ দলের দায়িত্বে ছিলেন দেগি কার্দোজো, যেখান থেকে তিনি বেশ কিছু এক্সাইটিং প্লেয়ারকে স্কাউট করেছিলেন, যাদের মধ্যে বেশ কয়েকজন এখন মোহনবাগান দলেরও অংশ। যদি আমরা নাম ধরে বলি, সুমিত রাঠি, আর সানোয়ার শেখ, ফারদিন আলী মোল্লা এবং অভিষেক সূর্যবংশী, এই চারজন প্লেয়ারই কলকাতা ময়দানে উঠে এসেছিল দেগি কার্দোজোর হাত ধরে, যারা পরবর্তীকালে মোহনবাগানের ইউথ টিমে সই করে এবং এখন যারা মোহনবাগান সিনিয়র টিমেরও অংশ। এছাড়াও দেগি কার্দোজো যখন মোহনবাগান আসার আগে এফসি গোয়ায় ছিলেন এবং এটিকে ডিজলভ হওয়ার পরে তিনি এফসি গোয়াতেই চলে গেছিলেন, সেখানেও তিনি বেশ ভালো কাজ করেছেন। সেখানে তার ধরে উঠে এসেছে দেবেন্দ্রের মতো উইঙ্গার, মোহাম্মদ নেমিলের মতো মিডফিল্ডারও। এবং মোহনবাগান গতকাল ইউথ টিমের জন্য সই করিয়ে নিয়েছে এফসি গোয়া রিজার্ভ দল থেকেই লিওয়ান কাস্তানহাকে, যে খবরটা মেরিনার্স এরিনা আপনাদের কাছে পৌঁছে দিয়েছিল। এই লিওয়ান কাস্তানহাও এই মুহূর্তে ভারতীয় ফুটবলের ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ট্যালেন্ট, এবং তাকেও হাত ধরে তুলে এনেছেন দেগি কার্দোজোই, এবং তাকেই কলকাতা ময়দানে নিয়ে আসছেন দেগি কার্দোজো তার হাত ধরে মোহনবাগানে তার সাথী হওয়ার জন্য। লিওয়ান কাস্তানাকে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্ট আমি বললামই। লিওয়ান কাস্তানা খেলতে পারে সেন্টার ব্যাক হিসেবে, খেলতে পারে রাইট ব্যাক হিসেবে, খেলতে পারে রাইট উইং ব্যাক হিসেবে। বেশ কিছু স্কাউটের মতামত অনুসারে লিওয়ান কাস্তানার খেলার সাথে সিমিলারিটি আছে আনোয়ার আলীর, এবং লিওয়ান কাস্তানাকে ভবিষ্যতের ওয়ান অফ দ্য বিগেস্ট ট্যালেন্ট এই মুহূর্তে বলা হচ্ছে ভারতীয় ইউথ ফুটবলে। লিওয়ান কাস্তানা ছাড়াও গতকাল আরও একজন উদীয়মান সেন্টার ব্যাককে সই করিয়েছে মোহনবাগান। ইন্ডিয়া ট্রান্সফার বলে একটি টুইটার পেজের পক্ষ থেকে প্রথমে যারা জানানো এবং পরে MBFTও খবরটি কনফার্ম করে। মোহনবাগান সই করিয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের উদীয়মান সেন্টার ব্যাক সায়ন দাসকে। সায়ন দাস 2 বছরের চুক্তিতে আসছে মোহনবাগানে। সায়ন দাসও সেন্টার ব্যাকে খেলতে পারে এবং রাইট ব্যাকে খেলতে পারে। ওভারল্যাপিং কোয়ালিটির জন্য সায়ন দাস পরিচিত, যেমনটা তার কোচ স্টিভ হার্বার্টস টুইট করে জানিয়েছেন। সায়ন দাস অ্যাটাকিং ক্যাপাবিলিটি সায়ন দাসের দারুণ, ট্যাকেলিং ক্যাপাবিলিটি সায়ন দাসের দারুণ, এবং মোহনবাগান একটা বাঙালি সেন্ট্রিক ইউথ টিম তৈরি করতে চাইছে যারা ভবিষ্যতে সিনিয়র টিমেরও অংশ হতে পারবে। সেই প্রজেক্টে সায়ন দাস এই মরশুমের প্রথম সাইনিং বলা যেতেই পারে। এছাড়াও কেরালা থেকে একজন উদীয়মান উইঙ্গারকে সই করিয়েছে মোহনবাগান, যাকে আমরা বলতে পারি কিয়ান নাসিরের রিপ্লেসমেন্ট বলা যেতেই পারে রিজার্ভ টিমের জন্য। সেই উইঙ্গার আর কেউ নন, সেই উইঙ্গারের নাম হচ্ছে সালাউদ্দিন আদনান। সালাউদ্দিন আদনানকে মোহনবাগান সই করিয়েছে কেরালার ক্লাব মুথুট ফুটবল একাডেমি থেকে। মুথুটের হয়ে আই লিগ 2-তে খেলেছেন সালাউদ্দিন আদনান, খেলেছেন RFDL-এ। সদ্য সমাপ্ত RFDL-এ ন্যাশনাল স্টেজে 6টা ম্যাচে 5টা গোল আছে আদনানের। আদনান মূলত লেফট উইঙ্গার হলেও রাইট উইংও খেলতে পারেন তিনি, এবং তার একটা এক্সপ্লোসিভনেস আছে তার খেলার মধ্যে, এবং তার সাথেই তার মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে বলা যেতেই পারে, যার জন্য অনেকেই এক্সপেক্ট করছেন যে সালাউদ্দিন আদনান খুব তাড়াতাড়ি রিজার্ভ টিম থেকে মোহনবাগানের সিনিয়র দলে প্রমোশন পেয়ে যাবেন। এছাড়াও আমরা MBFT থেকে আপনাদের জানাতে চাইছি মোহনবাগান আরও 2জন প্লেয়ারকে স্কাউট করেছে এই মুথুট ফুটবল একাডেমি থেকেই, যাদের একজন হচ্ছেন সামির ইসলাম এবং আরেকজন হচ্ছেন আদিল। আদিলের কথা বলা ভালো, আদিলের সাথে লিঙ্কটা এই মুহূর্তে আরও একটু শক্তভক্ত বলা যেতেই পারে মোহনবাগানের থেকে, কারণ আদিলের সাথে ব্যাপারটা শুধু স্কাউটিংয়ে আটকে নেই, আদিলের সাথে একপ্রস্ত কথা হয়েছে মোহনবাগানের। সদ্য সমাপ্ত RFDL-এ আদিল 2 ম্যাচে 2টো গোল করেছেন। আদিল মুথুট ফুটবল একাডেমিতে আসার আগে ছিলেন কেরালা ব্লাস্টার্সে। কেরালা ব্লাস্টার্স এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা ফুটবল একাডেমি বললে অত্যুক্তি করা হবে না, যেখান থেকে বছর বছর নতুন ট্যালেন্ট বেরিয়ে আসছে। সেই একাডেমির প্রোডাক্ট আদিল, যিনি মুথুটের হয়ে সদ্য সমাপ্ত RFDL-এ সেমিফাইনালেও খেলেছেন ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে, এবং বেশ ভালো পারফর্ম ছিল তার পুরো টুর্নামেন্টেই। তাকেও নেওয়ার ব্যাপারে আগ্রহী মোহনবাগান ম্যানেজমেন্ট। এছাড়াও ইউথ টিমে যখন দেগি কার্দোজো আসছেন, অনেকের কাছেই প্রশ্ন বাস্তব রয়ে কী হতে চলেছে। যেমনটা আমরা এক্সক্লুসিভলি আজকে সকালে টুইটারে জানিয়েছি, আমাদের কাছে দেওয়া খবর অনুযায়ী ক্লিফোর্ড মিরান্ডা মোহনবাগান ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হতে চলেছেন বাস্তব রায়, যিনি সিনিয়র দলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে তো আসছেনই, এর সাথেও বাস্তব রায়কে দায়িত্ব দেওয়া হতে পারে ডুরান্ট কাপ এবং CFL-এর জন্য সিনিয়র টিম যে রিজার্ভ টিম খেলবে তাদের হেড কোচ হওয়ার, এবং সেখানে তিনি দেগি কার্দোজোর সাথে একসাথে কাজ করবেন, যাতে করে মোহনবাগান এই প্লেয়ারগুলোকে তুলে আনতে পারে এবং একটু ভালো পারফরমেন্স প্রোভাইড করতে পারে, এবং এই প্লেয়ারদের সিনিয়র টিমের পাথওয়ে তৈরি করার ক্ষেত্রে বাস্তব রায়ের ভূমিকা থাকতে চলেছে। বাস্তব রায় গত বছর বেশ কিছু বাঙালি ট্যালেন্টকে স্কাউট করেছেন, তার স্কাউট করা আরও কিছু ট্যালেন্ট
খুব তাড়াতাড়ি মোহনবাগানে হয়তো সই করতে চলেছে, এটা আমরা বলতে পারি। এই মুহূর্তে আমরা নাম বলতে চাইছি না, তাতে ডিল ভেস্তে যেতে পারে। তবে মোহনবাগানে আরও কিছু হাইলি ট্যালেন্টেড বাঙালির আসার কথা আছে, যে খবরগুলো হয়তো আগামী কিছু সপ্তাহের মধ্যেই আপনাদের সামনে এসে যাবে। এরকম আরও খবরের জন্য আপনারা এমবিএফটির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং অবশ্যই টুইটারে গিয়ে এমবিএফটির টুইটার প্রোফাইলটাকে ফলো করবেন, আর একবার mdft.in ওয়েবসাইটটা চেক আউট করবেন। জয় মোহনবাগান।